গল্পের শুরুতেই দেখা যায় ঋতুজা অত্যন্ত চিন্তিত অবস্থায় পায়চারি করছে। এমন সময় কম্পাস এসে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। কম্পাস বলে, মা, তুমি কেন এত দুশ্চিন্তা করছো? তোমার কি এখনো কোনো ভয় কাজ করছে? ঋতুজা উদ্বেগের সাথে জানায়, বাড়ির এই অস্বাভাবিক শান্তি মোটেও ভালো লক্ষণ নয়। তার মনে হচ্ছে বড় কোনো ঝড় ধেয়ে আসছে। কম্পাস তাকে আশ্বস্ত করার চেষ্টা করলেও ঋতুজা প্রার্থনা করে যেন মুক্তি নামের সেই অভিশাপ আর তাদের জীবনে ফিরে না আসে। ঠিক সেই মুহূর্তেই সবাইকে চমকে দিয়ে চিৎকার করতে করতে বাড়িতে প্রবেশ করে মুক্তি। সে পাগলের মতো অখিলেশকে ডাকতে থাকে। ঋতুজা আর কম্পাস হতভম্ব হয়ে যায়। মুক্তি সরাসরি ঘোষণা দেয় যে সে সবার সামনে লাইভ করে আত্মহত্যা করবে এবং তার মৃত্যুর জন্য এই বাড়ির সদস্যদের দায়ী করবে। ঋতুজা তাকে থামানোর চেষ্টা করলে মুক্তি আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। সে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলতে থাকে, অখিলেশ তাকে এতদিন ব্যবহার করে এখন ছুঁড়ে ফেলে দিচ্ছে। অখিলেশ সেখানে উপস্থিত হয়ে তাকে বোঝানোর চেষ্টা করলেও মুক্তি নিজের সিদ্ধান্তে অটল থাকে। সে নিজের গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার হুমকি দেয় এবং স্পষ্ট জানিয়ে দেয় যে এ বাড়ি ছেড়ে সে কোথাও যাবে না। এরপর সেখানে কিঞ্জল এবং বিহান উপস্থিত হয়। বিহান তাকে ধমক দিয়ে বলে যে ব্ল্যাকমেল করে কোনো লাভ হবে না। কিন্তু মুক্তি আবেগের কার্ড খেলে বলে যে সে বিহানকে ছোট থেকে আগলে রেখেছে, আর আজ সেই বিহান তাকে অপমান করছে। পরিস্থিতি সামাল দিতে কম্পাস একটি অগ্নি নির্বাপক যন্ত্র নিয়ে আসে এবং ব্যঙ্গ করে বলে, মুক্তিমাসি, তুমি আগুন লাগালে আমি এটা দিয়ে নিভিয়ে দেব। অখিলেশ মুক্তিকে জানায় যে সে তার যাবতীয় খরচ বহন করতে রাজি আছে, কিন্তু তাকে এ বাড়িতে থাকতে দেওয়া সম্ভব নয়, কারণ মুক্তি এই পরিবারের অনেক ক্ষতি করতে চেয়েছে। এর প্রতিক্রিয়ায় মুক্তি কান্নায় ভেঙে পড়ে এবং অখিলেশের প্রতি তার তথাকথিত ভালোবাসার কথা বলতে থাকে। সে দাবি করে অতীতে অখিলেশের সাথে তার সম্পর্ক ছিল এবং ঋতুজা সব কিছু জেনেও তাকে বাড়িতে আশ্রয় দিয়েছিল। তর্কাতর্কির এক পর্যায়ে ঋতুজা মুক্তিকে একটি চড় মারে। তখন মুক্তি নিজের গায়ে পেট্রোল ঢেলে দেয়। অখিলেশ তার হাত থেকে পেট্রোলের ড্রাম কেড়ে নিলে মুক্তি তাকে জড়িয়ে ধরে নাটকীয়ভাবে কাঁদতে থাকে। তবে মনে মনে মুক্তি অন্য পরিকল্পনা আঁটে। সে স্থির করে এই বাড়িতে থেকেই সে চৌধুরী বাড়ির এক একজনকে জ্বালিয়ে শেষ করে দেবে। সবশেষে ঋতুজা বড় একটি সিদ্ধান্ত নেয়। সে মুক্তিকে এ বাড়িতে থাকার অনুমতি দেয়, তবে সতর্ক করে দেয় যে বাড়ির কোনো ক্ষতি করার চেষ্টা করলে সে তাকে ছেড়ে কথা বলবে না। ঋতুজার এই সিদ্ধান্তে বিহান ও কম্পাস অবাক হলেও ঋতুজা জানায় সে কেবল চৌধুরী বাড়ির সম্মান এবং ব্যবসার স্বার্থে এই ঝুঁকি নিচ্ছে। অন্যদিকে মুক্তি মনে মনে পৈশাসিক আনন্দ পায় এবং প্রতিজ্ঞা করে যে খুব শীঘ্রই সে ঋতুজাকে সরিয়ে এই বাড়ির রাজত্ব দখল করবে।